চাঁদপুরে ইলিশ রক্ষণাবেক্ষণ ও রপ্তানির জন্য তৈরি হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। তবে এই ইলিশ অবতরণ কেন্দ্র নিয়ে বণিক সমিতি ও ইলিশ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলিশ ব্র্যান্ডিং জেলা হিসেবে খ্যাত চাঁদপুর, তবে ইলিশ রক্ষণাবেক্ষণ ও রপ্তানির জন্য সুব্যবস্থা না থাকায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলে হবে এই মৎস্য অবতরণ কেন্দ্র। 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইলিশ ল্যান্ডিং স্টেশনটাতে আমরা নিচে আড়তদারদের জন্য দিয়েছি, ল্যান্ডিং স্টেশন দিয়েছি, আমরা রুফটপে একটা রেস্টুরেন্ট দিয়েছি, খুব মার্ভেলাস একটা রেস্টুরেন্টের একটা প্রপোজাল দিয়েছি। আর দ্বিতীয় তলাতে আমরা বলেছি যে যেহেতু এখানে ইলিশ বাড়ি, মানে ইলিশের রিসার্চ একটা সেন্টার পাওয়া উচিত। আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হলে জেলেদের মাছ বিক্রির উপর অতিরিক্ত চার্জ আরোপের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে এমনিতেই মাছের দাম অনেক বেশি, এরপরে যদি আবার বিএফডিসি ঘাট করে তাহলে চার্জ হয়, তাহলে তো আমাদের এখানে মাছই আসবে না। কোনো শর্ত ছাড়া করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে, আর না হলে আমাদের দরকার নাই। চাঁদপুরে ঘাটে এমনি মাছ আসে না। পরিবেশ সুন্দর হোক সেটা ভালো, কিন্তু যদি কোনো চার্জ ধরা হয় তাহলে তো আমাদের আরো উল্টার লস হয়ে যাবে। এটা মিনিংলেস হবে, হিতে বিপরীত হবে, বুমেরাং হবে বলে আমরা মনে করি। আমাদের এখানে মাছ আসবে না, ট্রলার আসবে না, জেলে নৌকা আসবে না, তারপরে বিভিন্ন মোকাম থেকে যারা মাছ নিয়ে আসে তারাও আসবে না। আমাদের সাথে ওপেন ডিসকাস দরকার, ওপেন ডিসকাস করে আমাদের সঙ্গে আলোচনা করে তাদের কন্ডিশন, তাদের প্ল্যান আমাদেরকে জানানো উচিত। 2017 সালে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুর তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও হিমাগার স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে ভূমি মালিকানা রেলওয়ের কাছে থাকায় এটি স্থাপন করা সম্ভব হয়নি। 8 বছর পর আলোর মুখ দেখছে প্রকল্পটি। আল মুকসিদ, চ্যানেল আই।